আমরা ঢাকাইয়ারা সাধু ভাষায়ও কথা বলতে পারি, আমগো তমগবি বলতে পারি, হামগা তমকাও বলতে পারি। এটা জমা রাখবো ভবিষ্যতের জন্য। এখানে সবাই সমবেত হয়েছি বাবুল ভাইয়ের জন্য কিছু বলার। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তুমি আমাকে গর্ব নামের লগে ডাকাইয়া লাগছো। সাথে আমার একটা আন্তরিক মধ্যে আছে আর একটা জাহানাপাত আছে, ওনার কথা না থাকলে বুঝবা, এখনো ওনার অভাব বুঝতে পারতেছে। গিটফোর্ড আমার মুখের মধ্যে, বুয়েট আমার মুখের মধ্যে, কিন্তু উনি আমাকে অত্যাধিক স্নেহ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোকসভা আমাদের পুরান ঢাকার লেখক, ইতিহাসবিদ, গবেষক মরহুম ইসলামউদ্দিন বাবুলের স্মরণে। আমরা ইসলামউদ্দিন বাবুলকে সবসময় স্মরণ করি। উনি আমাদের ঢাকাইয়া সুব্বাসী সামাজিক সংগঠনের উপদেষ্টা ছিলেন, সবসময় আমাদেরকে ভালো উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সে দোয়া করি। মৃত্যুর পর মানুষের আমল শেষ হয়ে যায়, দুনিয়া থেকে আর কোনো আমল যায় না, শুধুমাত্র দোয়া ছাড়া। তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যদি দোয়া করে, সে দোয়াই তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়, সে দোয়াই তার জন্য উসিলা হয়ে যায় জীবনের সমস্ত গুনাহ ক্ষমার। এবং আমরা আল্লাহর কাছে বিনয়ীভাবে অনুরোধ করি আল্লাহ তাআলা যেন ইসলামউদ্দিন বাবুলকে ক্ষমা করে দেন, জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আজকের এই সভা আমাদের ঢাকাইয়া বাদশাহ ইউটিউব চ্যানেল পুরা সভাটা কভার করেছে। আপনারা সকলে ঢাকাইয়া বাদশাহ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনারা ঢাকার ইতিহাস, ঐতিহ্য এবং আমরা ঢাকাইয়া যারা যে সংগঠন করি সেই সংগঠনগুলোর প্রোগ্রাম এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ধন্যবাদ জানাই এই চ্যানেলের মালিক রাজিমকে। রাজিম অনেক কষ্ট করে, অনেক সময় ধরে আমাদের সকলের বক্তব্য সে ভিডিও করেছে এবং ইউটিউবে ছাড়বে। আমাদের সর্বপ্রথম পরিকল্পনা ছিল, ইসলামউদ্দিন বাবুল ভাইয়েরও পরিকল্পনা ছিল, আমারও পরিকল্পনা ছিল, ওই আপার বাসায় বসে আমরা 3 জন মিটিং করেছিলাম। সেখানে আমি ছিলাম, আক্তার জাহান আপা ছিলেন, ইসলামউদ্দিন বাবুল ভাই ছিলেন। আজকে আমরা 2 জন আছি। ইসলামউদ্দিন বাবুল ভাই নেই, হয়তো আগামীতে আমিও থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। কিন্তু আমরা আমাদের কোনো স্বার্থের জন্য কোনো কাজ করতে আসিনি, এসেছি শুধুমাত্র ঢাকাইয়াদের জন্য কাজ করতে। ওই কোনায় বসে আছেন কাবেল ভাই। কাবেল ভাই একদিন আমাকে ফোন করে বললেন যে ভাই, আমি তো 200-250 কবিতা লিখি, আমার জন্য কিছু করেন। আমি বললাম আপনি আমাদের গ্রুপগুলোতে লেখেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ওই ভাষায় বই আমরা প্রকাশ করার জন্য। আমরা কিন্তু ঢাকার লোক, আমাদের ঢাকার লোকের মনও বড়, ঢাকার লোকের আত্মাও বড়, ঢাকার লোকের কথাবার্তাও স্পষ্ট। আমরা যা বলি স্পষ্টভাবে বলি, কারো পিছনে বলি না, কাউকে বদনাম করতে চাই না, কাউকে ছোটও করতে চাই না। আমরা ঢাকাইয়ারা সাধু ভাষায়ও কথা বলতে পারি, আমগো তমগবি বলতে পারি, হামগা তমকাও বলতে পারি। আবার আল্লাহ চাহে তো দেশ বিদেশে গেলে ইংলিশ, হিন্দি, আরবি, উর্দু সব কিছুই বলতে পারি ইনশাআল্লাহ তাআলা, বুঝি এবং বলতেও পারি। সবচেয়ে বড় কথা হলো আমাদের কাজ নিঃস্বার্থভাবে আমরা করব। বাবুল ভাইয়ের আদর্শকে যদি আমরা লালন করতে চাই, তাহলে উনি ঢাকাইয়াদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যে চেষ্টা করেছেন, সেই চেষ্টা আপনাকে, আমাকে, আমাদের সকলকে করতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজকের পরে আমরা সেই চেষ্টাই করব, ঢাকাইয়াদেরকে ঐক্যবদ্ধ করে ছাড়বো, ঢাকাইয়াদেরকে এক প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসবো। আমার কোনো চাওয়া পাওয়া নাই ভাই, আমি সভাপতি কি সদস্য আমি সেটা জানি না, আমার কিচ্ছু দেখার দরকার নাই। আমি কিন্তু সভাপতি হতে চাইনি। এখানে আলী আহমদ আছে, জানেও, বাবলু আছে, জানে। আমাকে জোর করে বলা হয়েছে না আপনি সভাপতি, আপনি কাজ করবেন, আপনাকে দিয়ে আমরা কাজ করতে পারবো। আমি বলেছিলাম আমাদের যিনি সেক্রেটারি, আজকে হাসপাতালে ভর্তি, আব্দুল করিম ঢাকাইয়া ভাইকে, যে আপনি আমার মুরব্বী, আপনি সভাপতি থাকেন। উনিও বলছেন যে না না, আমি আপনার মতো কাজ করতে পারবো না। এখানেও আমরা অনেক মিটিং করেছি, আসিফ রাকিব আছে, আমরা স্টারেও বসে মিটিং করেছি, বহু মিটিং করেছি। এমন কোনো সপ্তাহ বাদ নাই, মাস বাদ নাই, 1 মাসে 3 বার, 4 বার, 5 বার, 7 বার আমরা মিটিং করিনি। ইসলামউদ্দিন বাবুল ভাই সম্পর্কে আমি বিশেষ করে কিছু বলতে চাই না, কেননা কিন্তু উনি আমাকে অত্যাধিক স্নেহ করতেন। ওনার যে একটা জ্ঞানের পরিধি বা ভান্ডার ছিল, সত্যি বলতে কি যে
উনি বলতে গেলে একটা জীবন্ত কিংবদন্তি বলা যায় ছিলেন, মানে ওই সময় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আমি যখনই কখন যে কোনো ব্যাপারে, যে কোনো টপিক্সে, দেশের হোক বা দেশের বাইরের হোক, যদি বাবুল ভাইয়ের সাথে আমরা এটা ডিসকাস করতাম তো বলতেন উনি আমাকে, জয় মিয়া মাই जो टोकाए तो सोनिया मिया लिखा बात दिए मैं मेरा मुंह से मैं जो टोकाएটাই ওটাই ঠিক, আলাপ যাচাই করিয়ে দেখিয়ে যাকে। এবং আমাদেরকে প্রায় বলতেন যে আমরা একসাথে বসে আমাদের ঢাকাইয়াদের ঐক্যের ব্যাপারে আমাদের খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে হবে, না হলে তো আমরা, যাক আমি কাউকে ছোট করতে চাই না, উনি ঠিক এমনভাবে বলতেন যে সালা বাঙাল রামগো মানে মানে ঘাড়ে মাথা রেখা অনেক কিছু কইরা যেতেছে, আমরা ঢাকাইয়ারা কিছু করতে পারতাছি না। তো যাক, আর পাশাপাশি আমাদের হামো ঢাকাইয়া প্রবাসী সামাজিক সংগঠনের সেক্রেটারি হাজি আব্দুল করিম ঢাকাইয়া চাচা, উনিও খুব গুরুতর বলা যায়, অনেকটা অসুস্থ হয়ে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে যারাই উপস্থিত আছেন আমরা দোয়া চাই সবার কাছে যে আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনারা হচ্ছেন আমাদের মানে পথপ্রদর্শক। আল্লাহর রহমতে সামির ভাই আছেন, আমাদের আনিস ভাই আছেন, আমাদের ঢাকাইয়া আব্দুল করিম ঢাকাইয়া চাচা আছেন, ইসলামউদ্দিন বাবুল ভাইতে চলে গিয়েছেন, আমাদের আপা আছেন, আমাদের আরেকজন ঢাকাইয়া গর্বিতা সন্তান অ্যাডভোকেট মৌসুমী। তো আল্লাহর রহমতে আমরা চাই যে আমরা যাতে একই প্ল্যাটফর্মে থেকে আমাদের বিভিন্ন কাজকর্মকে, আমাদের বিশেষ করে আমাদের ঢাকাইয়াদের যেগুলি কাজকর্মে আমরা অনুপ্রাণিত হতে পারি বা আমরা আগে বাড়তে পারি, এই ধরনের প্রচেষ্টা যাতে আমরা অব্যাহত রাখতে পারি। আসলে আজকে আমরা পরিচর্যাতে বড় কথা হচ্ছে আমরা ইসলামউদ্দিন বাবুল ভাইয়ের জন্য আজকে এখানে। আমাদেরও একদিন চলে যেতে হবে। আমাদের বাবুল ভাইয়ের সাথে আমাদের অনেকেই আছেন আপনার এখন অসুস্থ, আমাদের আপনারা জানেন আমাদের করিম ভাইও আপনার অসুস্থ, হাসপাতালের মধ্যে আছেন। আমরা আমাদের বাবুল ভাইয়ের সাথে আমরা সবাই যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া দরুদ করব। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একবার পড়ব এবং দুরূদ শরীফ পড়ব। ইসলামউদ্দিন বাবুল ভাইয়ের সম্পর্কে আমি শুধু দুইটা কথা বলবো। আমার সাথে চকবাজারে দেখা হয়েছে আশিক টাওয়ারের সামনে। তুমি আমাকে গর্ব নামের লগে ঢাকাইয়া লাগছো, এই কথাটা আমি এখনো মনে হয়, আর কেউ বলবো না যে আমাকে ঢাকাইয়া মৌসুমী। তো এটাই বলুন যা আল্লাহ পাকের কাছে গেছেন, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং আমল নামাটা ডান হাতে দিক। তার যত ভুল হয়েছে আজকে আমি এখানে দাঁড়াইয়া সবার কাছে মাপ চাইতেছি। যদি তার কোনো ভুল হয়ে থাকেন আপনারা সবাই মিলে মাফ করে দিয়েন। আল্লাহ পাক যাতে তারে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এছাড়া আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই সমবেত হয়েছি বাবুল ভাইয়ের জন্য কিছু বলার। আমি বলবো যে বাবুল ভাই একজন সৎ ও নির্লোভ মানুষ ছিলেন। উনি ঢাকাইয়াদের জন্য যা কিছু করেছেন বা ঢাকাইয়াদেরকে নিয়ে যা ভেবেছেন সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আবার একতাবদ্ধ হয়ে আমরা ঢাকাইয়াদের জন্য কাজ করব। আর আমাদের ঢাকাইয়ার গণ্ডি এত ছোট না, আমাদের আরও বৃহত্তর পরিসরে যেতে হবে। আমি এখানে এইটাই মানে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার এখন আর আমাদের কাছে চাওয়ার পাওয়ার কিছু নেই, উনি আমাদের শুধু দোয়ারই প্রত্যাশী। ওনার জন্য আমরা দোয়া করব, আর ওনার অসমাপ্ত কাজ সেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদের কাছে আমার অনুরোধ যে এগুলি আমাদেরকে করতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের ভাবনাকে অনেক বড় করতে হবে। আমাদের এত ছোট ভাবনা নিয়ে থাকলে চলবে না। সবাইকে ধন্যবাদ। আমি পলিটিক্যালভাবে জড়িত আছি বিএনপির সাথে, এবং আমি ডিস্টার্বের কারণে হয়তো আমি এই আপনাদের এই আয়োজিত অনেক প্রোগ্রামে আমার আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তা আমি দেখতাম আপনাদের প্রোগ্রামগুলি অনলাইনে দেখতাম, খুব আফসোস করতাম যে আমি যেতে পারছি না। তো যাই হোক, একটা সুবিধাজনক পর্যায়ে এসেছি, এখন আপনাদের সাথে উপস্থিত হয়েছি দুই চারটি কথা বলার জন্য। আর ইসলামউদ্দিন বাবুল ভাইয়ের স্মরণে, যাই হোক উনি অসুস্থ ছিলেন, এই সম্পৃক্তভাবে আমি কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি বলছি যে আমিও ঢাকাইয়া, हम ढाकैया, ये ढाका का आदमी, मैं मुकीम बाजार का ही एक जन ढाकैया। आप लोग जब ढाका का भाषा में बात करते, वक्तृता देते, मैं देखते थे, मगर मेरा कुछ करने का है नहीं, मैं आ सकते थे, डिस्टर्ब थे। तो जो ही হোক, আমার প্রত্যাশা রইল
আপনাদের সাথে ইনশাল্লাহ কাজ করে যাব। এই ঢাকা ইয়াসুফবাসী সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করে এই ঢাকা ইয়া সংগঠনকে একটি বিরাট সংগঠনে পরিণত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব বলে আশা। আমি যখন 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 3টা ছেলে ছিল। আমি ছিলাম, আর হাফিজ মন্দির ছিল ছোট ভাই ছিল নাসির, ও আর জানি আছে কিনা দুনিয়ার হাতে পরিচয় কোথায় আছে জানি, আর একটা বংশের ছেলে ছিল পাবলিক গার্ডে পড়তো। ঢাকার ছেলেরা এখানে স্থান নাই, এটা কিভাবে কি করা যায়? ঢাকা মেডিকেল কলেজ আমার বুকের মধ্যে, মিটফোর্ড আমার বুকের মধ্যে, বুয়েট আমার বুকের মধ্যে, কিন্তু এইখানে আমাদের ছেলেরা শূন্য। কারণ তারা যেহেতু কোটা সিস্টেম, আমরা ঢাকার লোকরা ঢাকায় বড় হয়েছি, কিন্তু এখানে ঢাকার জমিনের মধ্যে এসে বাইরের লোকেরা এসে এখানে আমাদের লজিং থেকে টিউশনি কইরা, আগে তো টিউশনি আর লজিং সিস্টেমই ছিল, আইসে করতে মাস্টার হইতো, হয় মাস্টার হওয়ার পর কিছুদিন পর যদি ছেলে ভালো থাকতো বাবা মায়েরা বিয়া দিয়ে দিত। এই প্রথাটা আগে চালু ছিল। তারপরে এখন আস্তে 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 তারা ওদের সাথে সম্পর্ক গড়ে উঠতো। এই যে মনে করেন 5 পেশালি সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমরা হয়ে গেছি 5 পেশালি হওয়ার কারণে আমাদের এখন অস্তিত্ব হারায় যাওয়ার পথে, কিন্তু আমরা বিলুপ্তের পথে ঢাকা। আমি বলি এইটা, অনেকে বলে এটা প্রতিবাদ করে যে না না বিলুপ্ত ঢাকা প্রতিবাদ। আরে ভাই জিনিস নাই, আমি বিলুপ্ত কমু না কেন? প্রজাতি আছে কিন্তু বিলুপ্ত। অ্যামিবা এককালে ছিল, অ্যামিবা এখন আছে নাই। হাইড্রা ছিল এককালে ছিল নাই। অক্টোপাস ছিল, অক্টোপাস এখন নাই, কম হয়ে গেছে। তিমির ছিল, তিমির শূন্য হয়ে যেতেছে। এরকম আমরা ঢাকায় প্রজাতি বিলুপ্তির পথে। প্রজাতি এই জন্য বললাম যে যেহেতু আমরা গোত্র, আমরা একটা গোত্রে পরিণত হয়েছে। ঢাকাটা অ্যাকচুয়ালি পুরান ঢাকা থেকে নিয়ে হাজারীবাগ থেকে, যে হাজারীবাগ থেকে নিয়ে কি গেট বললো, আইজি গেট, ওই পর্যন্ত পুরান ঢাকা বলা যায়। আসলে পুরান ঢাকাটা এই পর্যন্তই ছিল, একটা সরুগুলের মধ্যে পুরান ঢাকা। একজন কে জানি লিখছিল ঢাকা নিয়ে, তাই বললাম যে সরুগুলের ঢাকা, সরু গুলির ভিতর ঢাকা কিন্তু হারায় গেছে, কেউ আর চিনে না। আমার এই যে এখন কথা হলো যে এই যে মলিবাজার মার্কেট কারণ বাজার হয়ে গেছে আবার কারণ বাজারতে নিয়ে গেছে কোন জায়গায়, ওই যে যাত্রাবাড়ি। তারপর আবার মনে করেন যে চাম্পাদলি মাছের মার্কেট নিয়ে গেছে যাত্রাবাড়ি। তো এরকম করে আস্তে 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 আমরা কিন্তু হারায় যাবো, আমাদের কিন্তু বস্তিতে থাকবে না। এখন আমাদের ছেলেমেয়েদের যেমন লেখাপড়া করে যেতেছি, আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে, আমাদের ছেলেমেয়ে প্রোভাইড করাও যাওয়া তাদেরকে, তারা যেন বিদেশে যায় অন্তত ই করতে পারে। আমাদের ট্যালেন্ট যারা আছে তাদের দেখতে রাজনীতিতে আমার ঢুকাতে হবে। তারপরে মনে করেন যে তাদেরকে উন্নয়নমূলক কাজে দেখতে হবে, যারা ওই রকম সব জায়গায় আছে তাদেরকে। আমি মনে করেন এয়ারলাইন, যদিও মনে করি এই লাইনে লেখাপড়া করছি, করার পরে আমি বর্তমানে সাংস্কৃতিক সম্পাদক চলে গেছেন, করেন এবং সর্বশেষ হবে। আর কিছু বলতে চাই না, আমরা ওনার কাছে ওনার নির্দিষ্টভাবে যেন আমরা সবাই আগে যাওয়ার চেষ্টা করি, আমাদের খেয়াল রাখতে। অনেক অনেক শুনেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। বাবুল চলে গেল, আমাদের অনেক পুরনো বন্ধু ছিল। হ্যাঁ, এখানে আনিস ভাই আছে, সামির ভাই আছেন, সবাই আছেন। তো আর কিছু, এটা আজকে স্মরণ সভা, বেশি কিছু বলে লাভ নেই। তো আখতারুজ্জামান আপা আছেন এখানে, মৌসুমী আপা আছেন, সবাই যা যা বলে গেছেন সেখানে আর কি। আলী ভাই আছেন, বাবলু ভাই আছেন। তো ঠিক আছে, আমরা এখন আমাদের বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের কাছে হয়েছে আগায় দিতে পারি। তো উনি ঢাকাইয়াদের নিয়ে অনেক চিন্তা করতেন, আর ঢাকাইয়াদের মানে উনি কিভাবে উপরে ওঠানো যায়, কিভাবে একত্রিত করা যায়, সারাক্ষণ এটা উনি চিন্তা করতেন। সব সলিউশন ছিল। আর পুরান ঢাকার ইতিহাস সম্পর্কে মানে উনি তটস্থ, বলার সাথে সাথে বলে দিত। একটা লেখা লিখতাম, লেখার পর আটকায় গেলেই ওনারে ফোন দিতাম বা ওনার কাছে যেতাম, ওস্তাদ এই জায়গায় তো এইটা আটকায় গেছি, উনি সাথে সাথে সলিউশন দিয়ে দিত। শেষ সময় একটা কথা বলতো আমাকে, যে আমি না থাকলে বুঝবা, এখনো ওনার অভাব বুঝতে পারতেছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতে নসিব করুন। প্রতিদিন সকালবেলা আমার সাথে ওনার দেখা হতো, 7 দিনের মধ্যে 5 দিন বা 6 দিন। এবং আমার এখানে বসতেন, উনি আলোচনা করতেন। এই অ্যাডভোকেট সাহেবের কথা আমাকে মাঝে মধ্যে বলতেন যে আমাদের ঢাকাইয়াদের মধ্যে আছে, আর আক্তার জাহান আপাত আছে, ওনার কথা বলতেন। এখানে যারা উপস্থিত আছেন সবার কথা বলতেন, আর ওনার যে মারা যাওয়ার 2-3 দিন আগে আমার সাথে ওনার সাথে আলাপ হয়েছে, অনেক আলাপ হয়েছে, অনেক কথা হয়েছে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আল্লাহ ওনাকে সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। এখানে উপবিষ্ট
আমাদের বর্ষিয়ান লেখিকা আক্তার জাহান আপা, আরও যারা মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন সবাইকে, কাবিল ভাই, সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এখন আমি বাবুল ভাই সম্বন্ধে একটু বলি। বাবুল ভাইয়ের সাথে আমার একটা আন্তরিক অন্যরকম সম্পর্ক ছিল। উনি আমার বাসায় আসতেন, আমার ওয়াইফকে গান শিখাইতেন, মাঝে মধ্যে দেখাই দিতেন। আমার ওয়াইফ ছায়ানট থেকে পাশ করা গায়িকা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বাবুল ভাই আমার বাসায় আসতেন। আমি ছবি আঁকি, আমি চিত্র প্রদর্শনীর সময় আমি বাবুল ভাইকে আমি কাছে পাইছি। বাবুল ভাইকে নিয়েই মূলত এই অনুষ্ঠানটি, সুতরাং আমরা বাবুল ভাই আত্মার মাগফিরাত কামনা করব। খালি যৌথ উদ্যোগে, সবাই সম্মিলিত উদ্যোগে যেন আমরা সেই বাকি কাজগুলো আমরা সফল করে যেতে পারি, এই কথাটুকু বলে এবং আপনাদের সবার কাছে বাবুল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে খুব একটা কথা বলবো না, এগুলা জমা রাখবো ভবিষ্যতের জন্য। বাবুল ভাইয়ের সাথে যে দুই একটা ছোট্ট কমন ইস্যু আছে ওইগুলো বলে আমি ঐক্যের জায়গায় চলে যাব। বাবুল ভাই যে কাজ করতেন, কথা বলতেন, সেটা সাধারণ ঢাকাইদের নিয়ে। আমাদের বনেদি ঢাকাইয়া, উচ্চ ঢাকাইয়া, সর্দার, নব এদের নিয়ে বিরোধিতা কিছু নেই, কিন্তু বাবুল ভাই কথা বলতেন মাটি মানুষের ঢাকাইদের নিয়ে। আমিও সেম জায়গাতে কাজ করতাম। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এখানে যোগ্য সন্তান রব্বুল আলামিন আমাদের এখানে উপস্থিত হয়েছে, সেও তার বাবার জন্য দোয়া করবে, আমরাও তার হাতের সাথে হাত রেখে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন তুমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার রূহকে ইল্লিন রাখো। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে উৎসান দিও। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও না। আল্লাহ আমরা গুনাহগার বান্দা হলেও তো অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। তুমি তো একমাত্র মালিক, তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই। তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিও। আল্লাহ তার ইস্তফার পরিবারকে, তার স্ত্রীকে, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি শব্দে জামিল দান করো। আল্লাহ তারা যে ব্যথিত, সেই ব্যথা তো আল্লাহ অন্যকে অনুভব করার মতো না। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব দান করো। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুকালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।